আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। জিরো থেকে কোরআন শিক্ষা কোর্সের চতুর্থ ব্যাচের আজকে 22তম ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমাদের পড়া ছিল মিম সাকিনের বিবরণ এবং নামাজের দোয়া কুনুত। তো আজকে সবার আগে পড়া শোনাবেন আফরিদা আপু। আপু কি শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বরকাতুহ। কি আপু শুরু করেন। মিমে সাকিনের বিবরণ। মিমে সাকিন তিন প্রকারে পড়া যায়: মিমে সাকিনে ইকফা, মিমে সাকিনে ইদগম, মিমে সাকিনে ইজাহার। মিমে সাকিনে ইকফা এর পরিচিতি: মিমে সাকিনে ইকফার হরফ একটি বা। মিমে সাকিনের বামে বা আসলে মিমে সাকিনকে গুণনা করে পড়তে হয়, এটাকে মিমে সাকিনে ইকফা বলে। যেমন ওয়ামা হুম বিমুমিনিনা লাহুম বিল খৈরি। দুই, মিমে সাকিনে ইদগম। মিমে সাকিনে ইদগমের হরফ একটি, মিম। মিমে সাকিনের বামে মিম আসলে দ্বিতীয় দ্বিতীয় মিম মিমে তাসদীদ দিয়ে গুন্নাহ সহ মিলিয়ে মিলিয়ে পড়তে হবে, এটাকে মিমে সাকিনে ইদগম বলে। যেমন আপনি দেন, মনে মনে করে বলে যাচ্ছি কেন বুঝতে পারছি না। وآمنهم من خوف وأمنهم من جوع لهم ما يشاءون لهم ما يشاءون عليهم مؤصدة। মিমে সাকিনে ইজাহার। মিমে সাকিনের বামে বা মিম মিম ছাড়া অন্য কোনো হরফ আসলে মিমে সাকিনকে গুণনাহ ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, এটাকে মিমে সাকিনে ইজাহার বলে। যেমন আলাম তার, আলাম তার লাকুম দীনুকুম আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ইনশাল্লাহ জাযাকিল্লাহ খাইর। সুন্দর পড়া হয়েছে আপু। তারপরে সাবিনা সুমি আপু পড়া বলেন। জি আপু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মিম সাকিন তিন ভাবে পড়া যায়: মিম সাকিনে ইকফা, মিম সাকিনে ইদগাম এবং মিম সাকিনে ইজহার। মিম সাকিনে ইকফা, মিম সাকিনের ইকফার হরফ একটি বা। মিম সাকিনের বামে বা আসলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়, এটাকে মিম সাকিনের ইকফা বলে। এটা উদাহরণটা হচ্ছে রব্বু রব্বুহুম বিল গায়বি। তারপর একটা হচ্ছে মিম সাকিনে ইদগাম। মিম সাকিনে ইদগামের হরফ একটি মিম। মিম সাকিনের বামে মিম আসলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুণনা সহ মিলিয়ে পড়তে হয়, এ, এ, তাকে মিম সাকিনের ইদগাম বলে। ওয়া আমানাহুম মিন খাউফিন। এখানে ইকফা গুণনা হবে মনে হয়, মিন। ওয়া আমানাহুম মিন খাউফিন। মিন মিম গুণনা সাকিনের হবে কেন? ইজহার। এখানে নুন সাকিনের পরে খ আসছে, খ তো ইনসারের হরফ। ও আচ্ছা, ইকফার গুণনা ভুলে গেছি। আচ্ছা, মিম সাকিনের ইজহার। মিম সাকিনের বামে উদাহরণটা আবার বলেন। আমানাহুম। আচ্ছা, তাহলে ওইখানে ইচ্ছা গুণ হবে না, তাহলে হবে ওয়া আমানাহুম মিন খাউফি। জি, খাউফিন। খাউফিন, জি। মিম সাকিনে ইজহার। মিম সাকিনের বামে বা মিম ছাড়া অন্য বা মিম বা বা মিম ছাড়া অন্য হরফ আসলে মিম সাকিনের গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, একে মিম সাকিনের ইজহার বলে। আলাম তার। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে জেসমিন আপু পড়া বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ওয়া মিম রাহমাতুল্লাহ। সা- মিম সাকিনের বিবরণ। মিম সাকিন তিন ভাবে পড়া যায়: মিম সাকিনে ইকফা, মিম সাকিনে ইদগাম, মিম সাকিনে ইজহার। মিম সাকিনে ইকফা হরফ একটি বা। মিম সাকিনের বামে বা আসলে মিম সাকিনকে গুণা সহ পড়তে হয়, এটাকে মিম সাকিনে ইকফা বলে। যেমন রব্বুহুম বিল গায়বি। মিম সাকিনে ইদগামে হরফ একটি, মিম। মিম সাকিনের বামে মিম আসলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুণনা সহ মিলে পড়তে হয়, এটাকে মিম সাকিনে ইদগাম বলে। যেমন লাহুম মা ইয়াশাউন। মিম সাকিনের বামে মিম এবং বা ছাড়া অন্য যে কোনো 26টি হরফ আসলে মিম সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, এটাকে মিম সাকিনে ইজহার বলে। যেমন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ইউলাদ, হ্যাঁ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আচ্ছা ঠিক আছে। তারপরে মারিয়া আপু কি পড়া বলবেন? তো আপু, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু আপনার শরীরের কি অবস্থা? আপু অসুস্থ আছে, তা আমি চেষ্টা করতেছি পড়াটা বলার জন্য। আল্লাহ সহজ করে দিক। আচ্ছা আপু। আচ্ছা, মিম সাকিনের বিবরণ। মিম সাকিন তিন প্রকারে পড়া যায়: মিম সাকিন ইকফা, মিম সাকিন ইদগম, মিম সাকিন ইজহার। মিম সাকিনে ইকফা এর হরফ একটি
বা মিম সাকিনের বামে বা আসলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়, এটাকে মিম সাকিনে ইকফা বলে। যেমন কালবুহুম বা সিতুন। এরপর মিম সাকিনে ইদগম। মিম সাকিনে ইদগমের হরফ একটি মিম। মিম সাকিনের বামে মিম আসলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুণনা সহ মিলিয়ে পড়তে হয়, এটাকে মিম সাকিনে ইদগম বলে। যেমন ওয়া আমানাহুম মিন খাউফিন। وَمَنَعَهُم مِّنْ خَوْفٍ আমানাহুম মিন খাউফিন। এরপরে মিম সাকিনে ইজহার। মিম সাকিনের বামে বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসলে মিম সাকিনে গুন্নাস ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, এটা এটাকে আপনার মিম সাকিনে ইজহার বলে। যেমন লাকুম দিনুকুম। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খাইর। মাহফুজ আপু শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু। মিম সাকিন এর প্রকার। মিম সাকিন তিন প্রকারে পাওয়া যায়। মিম সাকিনে ইকফা, মিম সাকিনে ইদগাম, মিম সাকিনে ইজহার। মিম সাকিনে ইকফা। মিম সাকিনের মিম সাকিনে ইকফার হরফ একটি বা। মিম সাকিনের পরে মিম সাকিনের বামে বা হরফটি আসিলে মিম সাকিনকে গু- গুন্নাহ মিম সাকিনকে গুন্নাহ করে পড়িতে হয়, এটাকে মিম সাকিনে ইকফা বলে। যেমন কালবুহুম বাসিতুন। মিম সাকিনে ইদগাম। মিম সাকিনে ইদগামের হরফ একটি মিম। মিম সাকিনের পরে মিম সাকিনের বামে মিম হরফটি আসিলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয়, এটাকে মিম সাকিনে ইদগাম বলে। ওয়াহুম মুহতাদুন। মিম সাকিনে ইকফা। মিম মিম সাকিনে ইজহার। মিম সাকিনে মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে মিম সাকিনকে স্পষ্ট গুন্না ছাড়া স্পষ্ট করে পড়িতে হয়, এটাকে মিম সাকিনে ইজহার বলে। যেমন আলাম তরা। আলাম তারা না, আলাম তারো। উচ্চারণটা আবার করেন আপু। আলাম তরা। আলাম তার তারো। তার আলাম তরা। আলাম ধরে রাখা যাবে না। আলাম তারো। আলাম তরা। আলাম তরা। আচ্ছা ঠিক আছে, আমাদের মিম সাকিনের আলোচনা শেষ। এবার আমরা যাবো হচ্ছে নতুন চ্যাপ্টারে। আপু, হচ্ছে যে আমরা যে ঈদগামের সময় যে পড়লাম, যে যেমন ঈদগামে বাগুন্না বেলাগুন্না হরফ গুলা, ওইখানে হচ্ছে যে বেলাগুন্নার হরফের পরে এই যেমন চারটা হরফ ছিল, ইয়া ওয়াও, তারপরে মিম নুন, এই হরফ গুলাকে তাসদিদ দিয়ে মিলিয়ে পড়তে হবে। তো দেখা যায় অনেক, যদি এগুলোর মধ্যে যদি হরকত থাকে, তাহলেও কি আমরা মানে বেলাগুন্না হরফের পরে যদি যদি এই হরফ গুলাতে হরকত থাকে, তাহলে কি আমরা তাসদিদ দিয়ে মিলিয়ে পড়বো, নাকি যেভাবে আছে ওইভাবে পড়তে হবে? আপু বেলাগুন্না না, বাগুন্না। ও সরি, বাগুন্না বাগুন্না। তাসদিদ না থাকলেও তাসদিদ দিয়েই পড়তে হবে। যে হরফগুলো নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চারটা হরফ, ইয়া মিম ওয়াও নুন, জি এর কোনো একটা জি। যদি আসে তাহলে অবশ্যই পরেরটাতে তাসদিদ দিয়ে মিলায় পড়তে হবে, তাসদিদ দিয়ে থাকুক বা না থাকুক। আপু, আমাদের এত স্বল্প জ্ঞানে আমাদের তো না, মন নর্মালি মানে কোরআন পড়বেন না, কোরআন অবশ্যই সব জায়গায় ঠিক মতো দেয়া থাকে, তবে রুলসটা মনে রাখার মনে রাখতে হয়। এই জন্য, যেটা আমি আগেও বলছিলাম, অনেক সময় বিভিন্ন দোয়ার বই টই পড়তে গেলে দেখা গেছে ওইখানে নুসখার মধ্যে সমস্যা থাকতেই পারে, হয়তো কিছু এলোমেলো হয়ে গেছে, তখন যেন ডিস্টার্ব ফিল না হয়, এজন্য হচ্ছে নিয়মগুলো মনে রাখা সব সময়। আর নিয়মগুলো একটুখানি প্র্যাকটিসের মধ্যে থাকলে তখন অটোমেটিক এমনি মনে থাকে, কষ্ট করে মনে রাখতে হবে না। আর আপু, কোরআন ওইগুলো প্র্যাকটিস করবো কই থেকে, যে এই মানে প্র্যাকটিস করব কোথায়, যে বাগুন্না হরফ গুলাতে এইগুলা আছে, মানে মানে প্র্যাকটিস করার জায়গাটা আর কি খুঁজতেছিলাম, যে এখানে কোথায় যেমন এইভাবে। যেমন হচ্ছে এই যে আপনারা নিয়মগুলো পড়তেছেন তাই না, আপনারা যখন জি জি কোরআন পড়বেন, কোরআন যখন পড়তে শিখবেন, সূরা নাসটা যখন পড়বেন, আপনার যেহেতু হুম, নিয়মগুলো জানা আছে, আপনার একটা সূরা নাস পড়তে গেলে আপনার কতগুলো জিনিস প্র্যাকটিস হবে। কুল আউযু বিরাব্বিন নাস যখন পড়তেছেন, বিরাব্বিন এখানে হুম, গুণনাটা যখন করতেছেন তখন আপনার মাথায় কাজ করবে এটা হচ্ছে ওয়াজিব গুণনা। নাস যখন তিন জি। আলিফ টেনে পড়তেছেন তখন আপনার মাথায় আসবে এটা হচ্ছে মাদ্দে আরজি। তো মাদ্দে আরজি। এই জন্যই তো নিয়ম মানে পড়াগুলো ডিটেলস এ ক্লাসিক আকারে নেওয়ার মূল কারণ এটাই, যেন বুঝে বুঝে পড়া যায়, এই আপু।
আচ্ছা, তারপরে এখন হচ্ছে রুলস গুলা তো আপু সবগুলাই মুখস্থ, বুঝি না আপু। কিন্তু বলছে আপু আমাদের তো রুলস গুলা সবগুলা আগে থেকে মুখস্থ ছিল, তো আপনার কাছে হয়ে আরেকবার মুখস্থ হইলো। তো হচ্ছে যে এখন হঠাৎ করে তো ওয়ার্ড গুলা দেখলে তখন বুঝতে পারি না যে আসলে এটা মানে একটু সময় যেমন লাগে আর হচ্ছে কি। আমি বলি, যেমন আমাদের জিরো ব্যাচের যে ক্লাস, প্রত্যেকটা ক্লাসের সাথে অনুশীলন দেওয়া থাকে সেটা এক্সারসাইজের মাধ্যমে বোঝার জন্য। এরপরে জিরো ব্যাচ শুরু হলে মানে শেষ হলে সঙ্গে সঙ্গে আবার নাজারা ব্যাচ যখন যুক্ত হয়, তখন হয়ে গেছে এখন যারা নাজারা পড়তেছে তারা কিন্তু নর্মালি একটা পড়া শোনাচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় যখনই মিস্টেক হচ্ছে তারা এটা বুঝতেছে এখানে কি হবে ওখানে কি হবে। পড়ার 30 নাম্বার পার্টটা যখন সঙ্গে সঙ্গে একটা ব্যাচ শেষ হওয়ার পর আরেকটা ব্যাচে নাজারা পড়া শুরু হয়ে যায়। এর মানে কি, এবার হচ্ছে প্র্যাকটিক্যাল। এতদিন যে নিয়মগুলো নিয়ম আকারে শিখে আসছে, এখন হচ্ছে একটা পারা সুন্দর মতো নাজারা পড়ার মাধ্যমে ওগুলো তারা প্রয়োগ করে। এগুলা এটাই কি তো না আপু মানুষ তাজবিদ সহ কায়দা। তাজবিদ হ্যাঁ, তাজবিদ কায়দা বলে যে বলে পড়ে, তারপরে? কায়দা পড়ে কেন, কায়দা পড়ে তাজবিদের রুল গুলো এক্সারসাইজ সহকারে শেখার জন্য, এক্সাম্পল সহকারে বোঝার জন্য, শেখার জন্য। এবং এটা প্র্যাকটিক্যালি তো সে হচ্ছে আমপাড়ার মধ্যে গিয়ে করে। জি আচ্ছা আপু। প্র্যাকটিক্যালটা বোঝার জন্যই তো হচ্ছে মানুষ কোরআন ধরে। আচ্ছা, আচ্ছা হচ্ছে আজকে আলোচনা র পড়ার নিয়ম। র হরফটা কোরআনের মধ্যে তো সব হরফই আছে, এর মধ্যে রটা হচ্ছে একটু বিশেষ, কারণ র পড়ার মধ্যে একটা বিষয় হচ্ছে র কখনো মোটা করে পড়তে হয়, র কখনো পাতলা করে পড়তে হয়। কিছুটা বলতে গেলে আল্লাহ শব্দ পড়ার মতো, যে আল্লাহ শব্দ লাম কখনো মোটা করে পড়তে হয় কখনো পাতলা করে পড়তে হয়। তো সেরকম র যে হরফটা, র হরফের যে উচ্চারণটা, এটা কখনো মোটা করে র করতে হয় কখনো পাতলা করে উচ্চারণ করতে হয়। আর এই জিনিসটা হচ্ছে কোরআনের সৌন্দর্যের অনেক বড় একটা অংশ, তাজবীদের একটা বড় পার্ট র পড়ার নিয়ম। তো আজকে আমরা শিখবো যে সেই পজিশন গুলো কোন কোন জায়গায় রটাকে মোটা করে পড়তে হবে এবং কোন কোন জায়গায় রটাকে পাতলা করে পড়তে হবে। এবং আমাদের পড়ার মধ্যে এই নিয়মটা পরবর্তীতে এটা থাকতে হবে। যেমন আমরা সূরা টুরা মাস্টার করি না, এখন তো হচ্ছে সরাসরি আপনারা আমারটা শুনে শুনে পড়েন, দেন হচ্ছে যখন এক একটা নিয়ম অতিবাহিত হবে ওগুলো বুঝে বুঝে পড়তে হবে। কুল আউযু বিরাব্বিন নাস, বিরাব্বিন, রটা মোটা করে কেন বলতেছি, কারণ রটা এখানে জবর হয়েছে। এরকম প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, আর যখন আপনি নিজে বুঝে বুঝে পড়তে সক্ষম হবেন তখন চাইলে আপনি আরেকজনকে বুঝাইতে পারবেন, আরেকজনকে শিখাইতে পারবেন। ওকে, র পড়ার নিয়ম পাশাপাশি হচ্ছে একটা ছোট্ট নোট থাকবে ইমালা। ইমালা জিনিসটা কি, এটা হচ্ছে আমি একটু পরে জানবো। আচ্ছা, র পড়ার দুটি নিয়ম। র পড়ার দুটি নিয়ম, মোটা এবং হচ্ছে পাতলা। তো 5 অবস্থায় মোটা করে পড়তে হয়। 5টি অবস্থা এমন যে অবস্থায় রটাকে মোটা করে পড়তে হবে। অবশ্যই 5টা অবস্থা বোঝার পর আমাদেরকে মুখস্থ করতে হবে সুন্দর করে। নাম্বার 1, এটা হচ্ছে ইজি একটা পয়েন্ট, যে এর উপরে জবর বা পেশ থাকলে সেই রটাকে মোটা করে পড়তে হয়। এর উপর জবর বা পেশ থাকলে সেই কে মোটা করে পড়তে হয়। আপু এটা পুরাই ক্লিয়ার, এখানে তেমন বোঝার কিছু নাই। আচ্ছা, আপনারা হচ্ছে আমার সাথে just শব্দগুলো পড়েন। এখানে প্রত্যেকটা এর মধ্যে হয়তো জবর আছে অথবা পেশ আছে এবং সে কারণে রটা মোটা করে বলা হচ্ছে। বিসমিল্লাহ। রখ আন, রখান রটা মোটা হবে। এমনিতে নরমালি আমাদের এর মাখরাজটা কি, 10 নম্বর মাখরাজ, যেবার আগার পিঠ পরে তালুর সাথে লাগিয়ে রটা বলার সময় অটোমেটিকলি যেবারটা হচ্ছে হালকা একটু রাউন্ড হয়ে যায় উল্টো দিকে, যেবার আগাটা উপরের দিকে লাগে রাউন্ড হয়ে। তো রটা মোটা করে পড়লে মাখরাজটার দিকেও ফোকাস রাখতে হবে, মাখরাজটা ঠিক থাকবে। র খ আন। আপনাদের আওয়াজ আসতেছে না তেমন, সবাই সমস্যারে বললে ক্লাসের মধ্যে পড়াটা হয়ে যায় এবং সুন্দর হয়। আচ্ছা, তারপরে রব্বুকা, রব্বুকা রব্বুকা রুজিকু, রা'দুন, রা'দুন রা'দুন, রা'দুন রসুলুন, রুসুলুন রুসুলুন রাজুলুন, রুসুলুন রাজুলুন কারুমা, কারুমা, কারুমা রাউদাতুন, রাউদাতুন, রাউদাতুন ردت মোটা করে রাখো, রুদ্দাত, রুদ্দাত, রুদ্দাত মুবারাকুন, মুবারাকুন উমুরুন, কুবুরুন মারাদুন, মারাদুন মারাদুন। مرض মারাদুন আচ্ছা, এবার হচ্ছে 2 নাম্বার পয়েন্ট।
2 নাম্বার হলো র সাকিন হয়ে তার ডানে জবর বা পেশ থাকলে সেই র মোটা করে পড়তে হবে, মানে ডিরেক্টলি র এর উপর জবর পেশ নাই, তবে রটা সাকিন মানে যজমযুক্ত র, তার আগে যদি জবর বা পেশ থাকে তাহলে সেই রটাকে মোটা করে পড়তে হবে। র সাকিন তার ডানে জবর বা পেশ থাকলে সেই র মোটা করে পড়তে হবে। যেমন বিসমিল্লাহ, ওয়ান হাও। ওয়ানহার দেখুন এই শব্দটা আমরা কোরআনের মধ্যে পড়ছি সূরা কাউসার পড়ার সময়, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যখন পড়ছি, যখন মাস্ক করানো হয়েছে তখন এটা মোটা করে মাস্ক করানো হয়েছে, বাট এখন হচ্ছে আপনারা নিয়মটাই জেনে ফেললেন যে মোটা হওয়ার কারণ হচ্ছে র সাকিন তার ডানে জবর আসছে। ওয়ানহার, ওয়ানহার ওয়ানহার। ওয়ানহার উরকিসু, উরকিসু উরকিসু উরকিসু। উরকিসু ترميهم তারমিহিম ترميهم তারমিহিম ترزقون তুরজাকুনা ترزقون তুরজাকুনা نرجع নারজিউ ترحم তুরহামু তুর হবে না, তুর মোটা হবে, তুরহাম। তুরহামু ইয়ারফাউ, ইয়ারফাউ ইয়ার হবে না, ইয়ার মোটা হবে, ইয়ারফাউ ইয়ারফাউ ইয়ারফাউ। ইয়ারফাউ মুরসালিনা 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 فسخرنا 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 كرسيه كرسيه ये টান হবে না, ইয়াতে টান নাই, কুরসিহি কুরসিহি। বিষয়টা ধরতে পারে না ভালো মতো। কাফ র পেশ কুর, কাফ এখানে 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 দুই ভাবে উচ্চারণ আছে দেখেন, এটা হচ্ছে নরমাল কাফ র পেশ কুর, এটা কিন্তু এর মধ্যে কোনো তাজবিদ হয় নাই, কিন্তু আপনি যখন এটাকে মোটা করে বলবেন কাফ র পেশ কুর, তাহলে র এর তাজবিদটা পুরোপুরি আদায় হবে। কুরসিহি। এখানে আইনের উচ্চারণ মানে আইনের কোনো উচ্চারণ নাই, ইয়া বলতে গিয়ে অনেকের আইন হয়ে যাচ্ছে, কুরসিয়ি আই হবে না, কুরসিয়িহি। ই ই কুরসিয়িহি কুরসিয়িহি। কাফারতুম كفرتم কাফারতুম ফাহজুর জুর فغفرنا فغفرنا وأمر আচ্ছা আপু, তো এটা হচ্ছে 2 নাম্বারটা শেষ হলো, এবার হচ্ছে 3 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়মটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে একটা বোঝার বিষয়, একটু খেয়াল করে। এই 3 নাম্বার নিয়মটা যদি বুঝতে পারেন তাহলে অটোমেটিকলি র পাতলা করে পড়ার সবগুলো নিয়ম বুঝতে যাবেন। এই জন্য একটু খেয়াল করি। বিসমিল্লাহ। নিয়মটা হচ্ছে ওয়াকফের কারণে যে র সাকিন হয়, খেয়াল করি এখানে সরাসরি র সাকিন এটা বলে নাই, বলছে ওয়াকফের কারণে যে র সাকিন হয়। ধরেন একটা শব্দের শেষে র আসছে এবং ওই শব্দটাতে আপনি ওয়াকফ করতেছেন, তাহলে আপনি যখন ওয়াকফ করবেন তখন অবশ্যই তার লাস্ট হরফটা সাকিন হয়ে যাবে, সেই হিসাবে রটা সাকিন হয়ে যাচ্ছে। যেমন নিচে যতগুলো উদাহরণ আছে এর মধ্যে ধরেন শাহরুন একটা শব্দ, শব্দের লাস্ট হরফ হচ্ছে র, তো আপনি যখন এই শব্দে ওয়াকফ করবেন তখন অটোমেটিকলি তার লাস্টের হরফ রটা কিন্তু সাকিন হয়ে যাবে, শাহরুন থেকে এটা শাহ হয়ে যাবে। তাহলে বলতেছে যদি ওয়াকফের কারণে কোন র সাকিন হয়, আচ্ছা এটা বুঝলাম। তারপরে কি বলতেছে, তার আগে তার ডানে
তার ডানে ইয়া ব্যতীত অন্য কোনো হরফ সাকিন হয়। এখানে তিনটা অপশন, মানে তিনটা ধাপের কথা বলবে। ফার্স্টে হচ্ছে ওয়াকফের কারণে কোনো একটা র সাকিন হলো এবং ঠিক তার ডানে অন্য একটা হরফ সাকিন, কিন্তু সেটা ইয়া হতে পারবে না। ঠিক র এর ডানে আরেকটা হরফ সাকিন হবে, সেটা ইয়া হতে পারবে না। ইয়া হরফ ছাড়া অন্য যে কোনো হরফ সাকিন, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এবং তৃতীয় ধাপ হচ্ছে তার আগে, মানে র সাকিন, তার আগে আরেকটা সাকিন, এবং তার আগে যদি জবর বা পেশ থাকে তাহলে উক্ত র কে মোটা করে পড়তে হবে। এটাই হচ্ছে সবচেয়ে হার্ড একটা পয়েন্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ওয়াকফের কারণে যে র সাকিন হয় তার ডানে ইয়া ব্যতীত অন্য কোনো হরফ সাকিন হয়, এবং তার ডানে যদি জবর বা পেশ থাকে উক্ত র মোটা করে পড়তে হবে। আপু আপনারা এই নিয়মটা মুখস্থ করে ফেলেন। কারণে যে র সাকিন হয় তার ডানে ইয়া ব্যতীত অন্য কোনো হরফ সাকিন হয়, তার ডানে জবর বা পেশ থাকলে আপু উক্ত র মোটা করে ইয়ার পড়তে সাইডে হবে। যে একটু হামজা আছে না, কেউ কোনো প্রশ্ন করছেন? আমি বুঝি নাই। ইয়ার পরে একটু ছোট হামজা মনে হয় আছে, ও ইয়ার এটা পরে ইয়া এটা মূলত হচ্ছে ইয়া আরবিতে ডিটেলসে লিখলে এভাবে লিখে, বা একটা কিছু কিছু মানে যেমন একটা আলিফ, আলিফ শব্দটা নরমালি হচ্ছে আলিফ একটা সাংকেতিক চিহ্ন, কিন্তু আলিফ শব্দটাও যদি মানে আলিফ হরফটাও আরবিতে যদি ডিটেলসে লিখতে চান তখন লিখতে হবে আলিফ লাম ফা, আলিফ এভাবে লিখতে হবে। তো সেই হিসাবে এখানে ইয়া লিখছে, এটা মূলত ইয়া আপু, ইয়া হরফটার ডিটেলস। আপু আচ্ছা, আপনাদের পড়া হলে তাহলে দেখি। তাহলে এবার ওয়াকফের কারণে যে র সাকিন হয় তার ডানে ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন এবং তার ডানে জবর বা পেশ থাকলে উক্ত র মোটা করে পড়তে হয়। ঠিক আছে, এবার আমরা মানে উদাহরণের মধ্যে দেখি। আমরা দেখতে পাচ্ছি ওয়াকফের কারণে রটা সাকিন হচ্ছে শাহর, এবং তার ডানে ইয়া ব্যতীত অন্য একটা হরফ সাকিন, এখানে হা সাকিন হচ্ছে। আর ঠিক ডানে জবর আসছে, এজন্য এই রটাকে মোটা করে পড়তে হবে। উচ্চারণ হবে শাহর। উচ্চারণটা খেয়াল করি, শাহর শাহর শাহর, শাহর। শাহর, সবাই এখানে ক্লাসের মধ্যে সবার একটু খেয়াল রাখবে। শাহর শাহর, শাহর 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 শাহর। শাহর। আচ্ছা, এবার আপু তারপরে আপু সবগুলোকে এই বাদ হাঁটা দিই। উচ্চারণের সময় কি ভিতর থেকে বাতাস আসবে? এটা তো ছোট হানা এখানে। দোনো হায়ের মধ্যে তো বাতাস আসে। হা বলার সময় গলাটায় চাপ হয়, এটা বলার সময় গলার চাপ থাকে না। দোনো হা বলার সময় তো গলা থেকে বাতাস বের হয়। একটার পয়েন্ট হচ্ছে গলার নিচে, একটার পয়েন্ট হচ্ছে গলার মাঝখানে। যেটা বড় হা ওটা বলার সময় গলায় চাপ লাগে, এখানে লাগে না, এতটুকুই। শাহর, আর যদি বড় হা দিয়ে হতো তাহলে হতো শাহর, এই পার্থক্য। আচ্ছা, এবার হচ্ছে আপু দ্বিতীয় শব্দটা একটু বাদ দিতে হবে, দ্বিতীয় শব্দের মধ্যে একটু ঝামেলা আছে। এবার আমরা তৃতীয় শব্দটা দেখি। ওয়াউলাম জবর ওয়াল, ওয়াউ তা জবর ওয়াত, ওয়াল ওয়াত, র জের রি, ওয়াল ওয়াতরি। যখন ওয়াকফ করা হবে তখন ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে ইয়া ব্যতীত আরেক হরফ সাকিন এবং তার ডানে জবর, তাহলে রটা মোটা হবে। উচ্চারণ হবে ওয়াল ওয়াত্র। ওয়াও জবর কিন্তু অ হবে না আপু, ওয়া হবে, ওয়া। ওয়াও জবর ওয়া, ভুলেও এটাকে অ পড়া যাবে না। ওয়াল ওয়াত্র, ওয়াল ওয়াত্র, ওয়াল ওয়াত্র, তারপরেরটা বিসসাবের। এখানে খেয়াল করি, র ফেরনে র সাকিন, তার ডানে বা সাকিন, তার ডানে জবর, কিন্তু এই বায়ে কিন্তু কলকলা হবে। বাটা যেহেতু কলকলার হরফ, তাহলে এখানে ফার্স্টে কলকলা হবে, দেন হচ্ছে রটা মোটা হবে। আমরা ভালো মতো খেয়াল করি, বিসসাবের বিসসাবের, ফার্স্টে বায়ে কলকলা, দেন হচ্ছে র মোটা, বিসসাবের। বলেন দেখি আপু। বিসসাবের, সদটা মোটা হবে। সদের মাখরাজ কি? 12 নাম্বার মাখরাজ। এবার আগা উপর সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে সদ। সেখান থেকে বিস বিস বিসসাবের বিসসাবের, বিসসাবের বিসসাবের, বিসসাবের বিসসাবের, বিসসাবের। বিসসাবের। ওকে,
লাফি খুসর, লাফি লাফি খুসর, খুসর লাফি খুসর, লাফি লাফি খুসর, খুসর ওয়াল আসর, ওয়াল ওয়াল আসর, আসর ওয়াল আসর। ওয়াল ওয়াল আসর। আসর আপু, আপনাদের অনেকের এখনো অল অল হচ্ছে, একদম হচ্ছে কোর্সের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত একটা কথা প্রতিবারই বলা হয়, ওয়াও জবর ওয়া হবে, অ হবে না। ওয়াল আসর। ওয়াল ওয়াল আসর। আসর ওকে, তারপরটা দেখেন আপু, লাকাফুর, লাকাফুর, লাকাফুর। লাকাফুর। আচ্ছা, কারো কারো লাপা হচ্ছে এখানে আপু, এটা তো কফ না, এটা কাফ, তাই না? কাফ তো উচ্চারণের মধ্যে কোনো কাঠিন্য নাই। লাকা, লাকাফুর। লাকাফুর আচ্ছা, এখানে যখন আমরা ওয়াকফ করতেছি তখন এখানে কিন্তু একটা মাদ তৈরি হচ্ছে। ফা ওয়াও পেশ ফু হচ্ছে মাদের হরফ, মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে ৩ আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে আরজি বলে। আমরা বিগত কয়েক জি ক্লাস আগে পড়ে আসছি যে ৩ আলিফ জি মাদ ২ প্রকার, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। মাদের হরফ অথবা মাদের হরকতের পরের হরফে ওয়াকফ করলে ৩ আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে আরজি বলে। তাহলে লাকাফুর, এখানে মাদ্দে আরজি পাওয়া গেছে ওয়াকফ করার কারণে। লাকাফুর, লাকাফুর লাকাফুর। লাকাফুর النار، النار النار، النار ناقور، নাকুর, ناقور الفجار، الفجار ليلة القدر। ليلة القدر এখানে আপু দালের মধ্যে কলকলা হবে, লাইলাতুল কদর। ليلة القدر عشر، عشر عشر، عشر عشر হবে না, এখানে ডাবল উচ্চারণ হবে না, জাস্ট আইন জবর আ। عشر، عشر، عشر। عشر। আচ্ছা আপু, ঠিক আছে। এবার হচ্ছে এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দেওয়া, একটু খেয়াল করি। একটা শব্দ ইয়াসর, আমরা দেখতে পাচ্ছি ইয়াসর শব্দটা যদি আমরা ওয়াকফ করে পড়ি এটা মোটা হওয়ার কথা, এটা আমাদের ৩ নাম্বার নিয়মের সাথে মিলে যায়। ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন এবং তার ডানে জবর। তাহলে বলেন তো আপু, ইয়াসর শব্দটা মোটা হবে না পাতলা হবে? মোটাই হওয়ার কথা, যেহেতু ৩ নাম্বার নিয়মের সাথে অলরেডি মিলে গেছে। তাহলে এটা কি মোটা হওয়ার কথা না ইয়াসর শব্দটা? হ্যাঁ, কিন্তু এই জি যে তো অ্যারাবিক গ্রামারে একটা টপিক আছে, টপিকটাকে বলা হয় খেলাফুল কিয়াস। অনেক সময় অ্যারাবিক আপনার ভাষাগত গ্রামার হোক বা হচ্ছে কোরআন পড়ার জন্য যে গ্রামার নুরানি এটা হোক, এর মধ্যে কিছু 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 সাবজেক্ট এমন থাকে যেটা হচ্ছে খেলাফে কিয়াস বা নিয়মের বিপরীত, মানে নিয়ম মানে না। এই শব্দটা হচ্ছে তার মধ্যে অন্যতম। ইয়াস শব্দটি নিয়ম অনুযায়ী এটা মোটা হওয়ার কথা, কিন্তু নিয়মের বিপরীত হয়ে এই শব্দটা পাতলা করে উচ্চারণ হবে। ঠিক আছে আপু, এই জন্য এই শব্দটা মুখস্থ রাখতে হবে এবং নেক্সট যখন কালকে আগামী ক্লাসে পড়া দিবেন তখন এই শব্দটা, এই বিশেষ দ্রষ্টব্যটা মুখস্থ বলতে হবে। ইয়াস শব্দটি ৩ নং নিয়মের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও নিয়মের বহির্ভূত, এটাকে পাতলা করে পড়তে হবে। আপু, কথাটা কি আপনাদের বুঝে আসছে? জি আপু, জি আপু ওকে, তাহলে এটা উচ্চারণ কি হবে? পাতলা, ইয়াস। না, ইয়াস ও হবে يسر না, ঠোঁট গোল হবে না, তাহলে তো মোটা হয়ে যাবে। يسر নরমালি নিচের দিকে থাকবে, ইয়াস, ইয়াসরে, ইয়াস। ইয়াসরে। আচ্ছা, এবার হচ্ছে র মোটা করে পড়ার ৪ নাম্বার নিয়ম। ৪ নাম্বার নিয়মটা কি? এটাও সহজ বলতে গেলে, যে র সাকিন তার বামে। আপু, বামে মানে কি আগে নাকি পরে? পরে পরে এর আগে একটা ২ নাম্বার নিয়মের, এর আগে যতগুলো নিয়ম গেছে সবগুলো ছিল আগে, র সাকিন তার আগে এটা, তার আগে ওইটা। এখন বলতেছে র সাকিন তার বামে নিম্নোক্ত ৭টি হরফের কোন হরফ আসলে উক্ত র কে মোটা করে পড়তে মোটা হয়, করে পড়তে হয়। যদিও তার আগে জেড থাকে, যদিও র এর আগে জেড থাকে। কারণ ২ নাম্বার নিয়মে আমরা পড়ে আসছি র সাকিন তার ডানের জেড থাকলে সেই র পাতলা করে পড়তে হয়, ঠিক আছে। তবে যদি তার বামে নিম্নোক্ত ৭টি হরফের কোন একটা হরফ চলে আসে তাহলে ওই রটাকে
মোটা করেই পড়তে হবে তার ডানে জের থাকা সত্ত্বেও। এখানে দেখে আপু নিচে 7টা হরফ দেয়া আছে, সদ, দদ, ত, দ, গইন, খ, কফ। উপরোক্ত 7টি হরফকে হরফে মুস্তালিয়া বলে। তাহলে আপু আপনারা নিয়মটা একবার পড়েন এবং নিচের 7টা হরফ এখনই মুখে মুখে মুখস্থ করে ফেলেন। রসাকিন রসাকিন তার বামে নিম্নোক্ত 7টি হরফের কোনো হরফ আসলে উক্ত র মোটা করে পড়তে হবে। যদিও র ডানে মোটা জেরটা করে পড়তে হবে। তো র মোটা করে পড়তে হবে। যদিও তার ডানে জের থাকে। দ, দ ত দ আইন আইন খা ফা গইন গইন খা ফা গইন খা গইন আচ্ছা আপু, ঠিক আছে। খা সদ, দদ, ত, দ, গইন, খ, কফ। দ এই 7টা হরফের কোনো হরফ র দ সাকিনের পরে গইন আসলে সেটা মোটা হবে, যদিও র আইন সাকিনের খা ডানে জের থাকে। আচ্ছা বিসমিল্লাহ। উক্ত ফিওরো কত? 7টি হরফ মোটা হবে। ফির ফিওরো, ফিওরো কত? ফিরো ফিওরো তসুন, ফিরো ফিওরো তসুন, ফিরো ফিওরো তসুন, ফিরো মিওরো সদুন, ফিরো মিওরো সদুন, ফিরো মিওরো সদুন। ফিরো আচ্ছা, তারপরে হচ্ছে সর্বশেষ নিয়ম র মোটা করে পড়ার, এটা হচ্ছে 5 নাম্বার। এই নিয়মটা একটু ডিফিকাল্ট এবং এই নিয়মটা হচ্ছে, আচ্ছা দেখেন, র সাকিন তার ডানে অস্থায়ী জের থাকলে সেই র মোটা করে পড়তে হয়। এই নিয়মটা একটা মুখস্থ টপিক। কারণ কি, এই নিয়মটা বোঝার জন্য অ্যারাবিক ভাষাগত গ্রামার প্রয়োজন, যেটা এখানে সম্ভব না। র সাকিনের ডানে অস্থায়ী জের এটা নুরানি গ্রামারের মধ্যে পড়েই না। তবে সহজে বোঝার জন্য শব্দগুলো মুখস্থ করে ফেলাই সবচেয়ে মানে সেফ ওয়ে। কারণ কোরআনের মধ্যে এই জাতীয় শব্দ খুবই কম আসছে এবং এই শব্দগুলোর এইভাবে ছাড়া অন্যভাবে ব্যাখ্যাও করা যায় না। র সাকিন তার ডানে অস্থায়ী জের থাকলে সেই র মোটা করে পড়তে হয়। নিচে দেখেন বিশেষ দ্রষ্টব্য লেখা। 5 নং প্রকারটি অস্থায়ী জের কি? বলতেছে আপু, 5 নং প্রকারটি আরবি ব্যাকরণ থেকে বোঝা যায়। 5 নং প্রকারটি আরবি ব্যাকরণ থেকে বোঝা যায়। অস্থায়ী জের মানে কি আপু? এই যে যেটা বললাম একটু আগে, এটা আরবিক গ্রামারের অন্তর্ভুক্ত। মানে একটা শব্দের মধ্যে ধরেন এই যে ইনিয়র তাবেতুম এখান থেকেই বলি। এখানে মূলত এই যে নুনের নিচে যে জের আছে, এই জেরটা মূলত ছিল না আগে। মূলত এখানে নুনের মধ্যেও যজম ছিল, নুনেও যজম এবং তারপরে রয়েও যজম। তো দুই যজম একত্র হওয়ার কারণে এটা তোর পড়া অসম্ভব। তো যখন দুই যজম একত্র হয়ে যায় তখন প্রথমটাকে জেড দিয়ে মিলায় পড়তে হয়। এটা হচ্ছে গ্রামারের একটা রুলস। তখন যখন দুইটা যজম একত্র হয়ে যায় তখন প্রথমটাকে আপনার জেড দিয়ে মিলায় পড়তে হয়। তো এই যে প্রথমটার মধ্যে যে জেডটা বসানো হলো, এই জেডটা তো আগে ছিল না, এটাকে বলা হয় অস্থায়ী জেড। দুই সাকিন বা দুই যজম একত্র হলে প্রথমটাকে যে জেড দেওয়া হয় এটাকে মূলত বলা হয় অস্থায়ী জেড। তো এটা তো নর্মালি সাধারণ মানুষের পক্ষে তো এটা বোঝা সম্ভব না। সে কেমনে বুঝবে যে এখানে আগে দুইটা জেড ছিল, মানে দুইটা সাকিন ছিল পরে একটাকে জেড দিছে? তো এই জন্য যখন আমি কাউকে এই অংশটা পড়াই 3টা ওয়ার্ড মেরে মুখস্থ করে ফেলি, কারণ এই উদাহরণ তেমন, এই 3টা ওয়ার্ড ছাড়া তেমন বেশি একটা পাওয়া যায় না কোরআনে। আর এটা যেহেতু অন্যভাবে আর বোঝাও সম্ভব না, এই জন্য। তো যাই হোক আপু, র সাকিন তার ডানে অস্থায়ী জেড, এখানে প্রত্যেকটার মধ্যেই দেখেন নুনের মধ্যে এই জেডটা অস্থায়ী, সাকিন থেকে জেড হয়েছে। মানিয়র তাদ, এখানেও নুনের মধ্যে সাকিন ছিল, সাকিন থেকে এটা জেড হয়ে গেছে মিলায় করার জন্য। এমনই ভাবে আমিও তাবু, এই মিমটার মধ্যে এখানে সাকিন ছিল, তারপরে মিলায় পড়ার সুবিধার জন্য মিমটাকে জেড দিচ্ছে, যেটাকে বলা হয় অস্থায়ী জেড। তো এরকম জায়গাগুলোর ক্ষেত্রে রটাকে মোটা করেই পড়তে হয়। র সাকিন তার ডানে অস্থায়ী জেড থাকলে সেই র মোটা করে পড়তে হয়। র সাকিন তার ডানে অস্থায়ী জেড থাকলে সেই র মোটা করে পড়তে হয়। শব্দগুলো হলো ইনিয়র তাবেতুম। ইনির র মোটা হবে আপু, ইনিয়র তাবেতুম, ইনির ইনিয়র তাবেতুম, ইনির ইনিয়র তাবেতুম, ইনির মানিয়র তাবো, মানির মানিয়র তাবো,
মানির তাদু مرتضى আমির তাবু أمير নিজের হবে না আপু, নিজের পড়া নিজের কানেও শুনতে হবে, বুঝতে হবে ঠিক মতো বলতেছে কিনা আমি। আমির তাবু তাবু আমির আমির তাবু أمير আমির তাবু। আমিরু তাবু আচ্ছা আপু, আপনারা যেমন ঈদগামের বাগুন্নার আলোচনায় রিজহানা মুতলাকের 4টা ওয়ার্ড মুখস্থ করে ফেলছিলেন, বুনিয়ানুন তারপরে কি জানি সিনওয়ানুন তিনওয়ানুন দুনিয়া। তো এরকম জি ভাবে এইখানে এই 5 নাম্বার প্রকারের 3টা উদাহরণ মুখস্থ করে ফেলবেন। ইনিওর ওতাবেতুম মানিওর ওতাব আমিওর ওতাবু। তো এই হচ্ছে আপু আপনাদের ক্লাসের পড়া ছিল। বাদ বাকি আপনাদের নামাজের দোয়া পড়া দিয়েছিলাম আমি, দোয়াই কুনুত। ওটা কি আপু শুনতে হয়েছে? اللهم المستعان আচ্ছা, একবার একজন করে শুরু করেন, কে আগে বলবেন? বলে আপু। মাহফুজ। আচ্ছা জেসমিন আপু বলেন, ঠিক আছে। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك ওয়ানাখলাউর আইনা টান নাই, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, এখানে ওয়াকফ করলে চাইলে কাফে জজম দিয়েই পড়লে হবে, মাইয়াফজুরুক। ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك وعذابك إن عذابك بالكفار ملحق মুলহিক, কফের কল করলে তো জবরের মতো হয়, মুলহিক। ملحق আচ্ছা, তারপর সাবিনা সুমি আপু বলেন। জি আপু বলতেছি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক আল্লাহুম্মা ইন ইয়্যাকা না'বুদু ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق আচ্ছা আপু, আপনার শুরুর দিকে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, ইন্না নুনটা টান হয় নাই, তারপরে আপনি হচ্ছে প্রায় প্রত্যেক শব্দে শব্দে থেমে যাচ্ছেন। এতটা না থামলেও চলবে, মোটামুটি একটা জায়গা পর্যন্ত পড়লে একসাথে পড়লে আরো সুন্দর লাগবে। আপু একদমই পড়তে পারি না, আগে দম আটকে না না, আসি। একদমই পড়তে হবে কেন, একদমই পড়তে হবে না তো। তারপরেও একদমে মানে যেমন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিক, এখানে থামেন। ওয়া ওরে নাতাওয়াক্কালু বাবা আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এই মানে একটু একটু অংশ একসাথে পড়লে ভালো হয়, প্রত্যেক শব্দ শব্দ না থামেন। আচ্ছা, তারপরে মাহফুজ আপু বলেন। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك নাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ولا نكفرك ونخلع ونترك من يفجرك আপু আপনি পড়া শিখেন নাই? জিও অবশ্যই শিখছি। পড়া শুনে তো মনে হচ্ছে না পড়া শিখছেন। আবার আমি আবার ওয়ানাশকুরুকা পড়া আপু ওয়ানাশকুরুকা ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়ালা নাকফুরুকা, ওয়ানাখলাউ ওয়ালা একালিফটান। ওয়ালা নাকফুরুকা ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াবজুরুকা ওয়ানাখলাউর আল্লাহুম্মা আইনা টান নাই, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুক, ইয়াফজুরুক হবে কেন? এটা তো জিম আসছে, জিমের জায়গায় যা হবে কেন? আবার ওয়ানাখলাউ ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াবজুরুকা আবার জুরুকা কেন আল্লাহুম্মা হচ্ছে? এটা জিম না? 6 নাম্বার মাখায় যেবার মাঝখানে উপরে তালুর সঙ্গে লাগাইতে হয়। আমাদের তো জিমে এত সমস্যা ছিল না।
জুরুকা মাইয়াফজুরুকা মাইয়াফ জিম মাইয়াফ মাইয়াফজুরুকা জুরুকা মাইয়াফ জুরুকা ওয়াকফ করলে সাকিন মাইয়াফ করে ফেলবেন জুরুকা মাইয়াফজুরুক মাইয়াফ জুরুক আল্লাহুম্মা ইyyaka না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া টান মুখ দিচ্ছেন না ইলাইকা কেন আপু? নাসআ খেয়াল করে পড়েন, এলোপাতাড়ি কেন পড়তেছেন? কোর্সে ভর্তি হওয়ার আগে যেমনি পড়তেন এমনি পড়তেছেন আপনি, খেয়াল করে পড়েন। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইyyaka না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়ালাকা নুসাল্লি, লাম ইয়াজিল লিয়া কালিফ টান। ولك نصلي ونسجد وإليك نسعى ونخفض ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق আপনি দেবো বলেন। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك নাখলাউর আইনে টান হবে না। ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق মারিয়া আপু বলবেন? জি আপু, আমি আগে বলি। বলেন। রহিম আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাখলুকু মান ইয়াফজুরুক আল্লাহুম্মা ইyyaka না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়ালিয়াইকা আপু আপু আপনি একটু কষ্ট মানে করে গ্রুপের মধ্যে এটার ভয়েস পাঠানো আছে, আপনি আবার পড়া শিখে নেক্সট ক্লাস আমাকে পড়া শিখে তারপরে পড়া দিয়েন। আচ্ছা এখন আপনার পড়া অনেক বেশি অশুদ্ধ হচ্ছে, শুনতে ভালো লাগতেছে না, শিখে তারপরে পড়া আচ্ছা দিবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপু আপনাদের সবাইকে আল্লাহর নাম দিয়ে রাখছিলাম, গত ক্লাসে শুনে নাই মেবি। কে কে শোনাতে পারবেন বলেন দেখি, শুরু করেন। আফিদা আপু শিখছেন? سيفو বলেন। الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف আচ্ছা, আর কেউ শিখছেন? হ্যাঁ আপু, আমি বলবো। জি আপু বলেন। আচ্ছা, আমি তো আল খফিদু থেকে বলবো। আমরা আর কি আল খফিদু আর المعز রাফিউ। المذل হ্যালো, হ্যাঁ আপু, আমি আপনার কথা শুনতে পাচ্ছেন না আপু? এখন শুনতে পাচ্ছেন? জি আপু। আল খফিদু আর রাফিউ আল মুইজ্জু আল মুজিল্লু আল সামিউ আল বাসিরু আপু আপনার নেটওয়ার্কের সমস্যা মনে হয়, আপনার অস্পষ্ট, আমি কিছু কিছু শুনছি, বাদ বাকি যতটুকু শুনছি অতটুকুর উচ্চারণ আমার ভালো লাগে নাই, উচ্চারণ সুন্দর হয় নাই। তারপরে মাহফুজ আপু শিখছেন? জি আপু বলেন। الباسط الخافض الرافع المعز المذل السميع আল সামিউ, البصير আস সামিউ, السميع السميع البصير আল বাসিরু, আল الحكم বাসিরু। البصير الحكم العدل اللطيف আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে সাবিনা আপু কি শিখছেন? না আপু, আমি শিখি নাই। মারিয়া আপু কি বলতে পারবেন? আপু পড়াটা না, আমি তো জানি না মানে কোনটা কোনটা পড়া, মানে কোথা থেকে, কয় নাম্বার থেকে। নাম্বারটা কত ছিল আফিদ আপু? 21 নম্বর 21 থেকে 30 পর্যন্ত ছিল। 21 ও থেকে 30 আচ্ছা, আগামীকাল ইনশাল্লাহ এরপরে থেকে একসাথে দিয়ে দেবো 20টা। আচ্ছা, আগামী ক্লাসে আবার শুনবো আমি, যারা শোনায় নাই। ঠিক আছে আপু, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাকুক। প্র্যাকটিস হচ্ছে নিজের মধ্যে, যেমন আপনি পারেন একটা পড়া, কিন্তু পড়ার সময় আপনি এটা প্রয়োগ করতেছেন না, তো এবার 1000 বার শিখেও যদি আপনি প্রয়োগ না করেন, আপনার ওটার কোনো ফলাফল আসবে না। শুধু শিখলে হবে না, শিখার আগে প্রয়োগ করতে হবে। আপনি সূরা ফাতিহা 1000 বার মাস্ক করবেন, নামাজ পড়ার সময় ওরকমই ভাঙ্গা ভুঙ্গা উচ্চারণে পড়বেন, তাহলে তো আপনার কখনোই ঠিক হবে না। প্র্যাকটিস হচ্ছে পুরাই নিজের উপরে, যখন একটা জিনিস পড়বেন, উচ্চারণ করবেন, সুন্দর করে করবেন। শুধু টিচারের সামনে আসলে সতর্ক হয়ে বলবেন আর বাদ বাকি সবসময় পচা করে বলবেন, তাইলে তো পড়ার লাভ হবে না। একবার দুইবার না, 1000 বার শিখলেও লাভ হবে না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।